স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে। আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন। খোলা তালাকের 1 বছর পর আবার যদি স্বামী স্ত্রী এক হতে চায় তাহলে পারবে কিনা? স্বামী বা স্ত্রী কেউই অন্য কোথাও বিয়ে করেনি, দয়া করে উত্তর দিবেন। সুমাইয়া মাসুদ সুমু, আপনি জানতে চাইছেন যে কোনো নামকে ছোট করে বললে কি গুনাহ হবে? যেমন সুমাইয়াকে সুমু বলল। আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য চার্জ দিতে হয়, সেটা কি সুদের আওতায় পড়বে? এক্ষেত্রে করণীয় কি? আমার মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি সেগুলোর জন্য কি করণীয়? আমার কোন রকম নামাজে মন বসছে না, আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই, আমি এমন কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। হুমায়রা তাসনিম, আপনি জানতে চেয়েছেন স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়, কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই। কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে। ইসমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে। দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্রা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়ার, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো। অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। জান্নাতে অ্যাড থেকে জানতে চেয়েছেন আপনি, নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এটা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। সাইম আলামিন জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে। আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন। এই হাদিসটির ব্যাখ্যা হলো, ভাইরা আমার, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান তার সঠিক থাকে, তাওহীদ যদি সঠিক থাকে এবং ঈমানের অন্যান্য যে বিষয় আশয়গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে তিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন, এরপরে যদি কোনো অপরাধ করেন আর অপরাধ করার পরও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার অপশন তার জন্য খোলা রয়েছে। এর মানে এই নয় যে তাওহীদ এর বিশ্বাসের পাশাপাশি জিনা চুরি যা মনে চায় তা করলেই সে তাওহীদ থাকলেই জান্নাতে যাবে, এমন নয়। হাদিসের উদ্দেশ্য হলো তাওহীদ ঠিক থাকলে এই সমস্ত অপরাধগুলো যদি করেও তারপরেও তওবা করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। এরপরে তামান্না ইসলাম জানতে চেয়েছেন, খোলা তালাকের 1 বছর পর আবার যদি স্বামী স্ত্রী এক হতে চায় তাহলে পারবে কিনা? স্বামী বা স্ত্রী কেউই অন্য কোথাও বিয়ে করেনি, দয়া করে উত্তর দিবেন। যে খোলা তালাকের মাধ্যমে যদি পৃথক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহের মাধ্যমে তারা পুনরায় একত্রিত হতে পারবেন, যদি তাদের 3টা তালাক পতিত না হয়ে থাকে। এটা খোলা তালাকটা হলো একটা সাধারণ বিচ্ছেদ, অতএব এরপরে পুনরায় তারা আকদের মাধ্যমে একত্র হতে পারবেন। সুমাইয়া মাসুদ সুমু, আপনি জানতে চেয়েছেন যে কোনো নামকে ছোট করে বললে কি গুনাহ হবে? যেমন সুমাইয়াকে সুমু বলল, না, এটা গুনাহ হবে না। বিকৃতি যেন না হয়, বিকৃতি বলতে এটাকে ব্যঙ্গোক্তি যেন না হয়, বাজেভাবে উল্লেখ যেন না হয়। সংক্ষেপ করা যায়, সেটাকে তারখিম বলা হয় আরবিতে, নামকে সংক্ষেপ করা, এটাতে অসুবিধা নেই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন পেশাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। আমন মজুমদার আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য চার্জ দিতে হয়, সেটা কি সুদের আওতায় পড়বে? এক্ষেত্রে করণীয় কি?
এটা নিয়ে একটা বক্তব্য আমরা এর আগে দিয়েছিলাম। ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য যে চার্জ দিতে হয় সেটা যদি তারা প্রসেসিং ফি হিসাবে নেয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। যে আপনাকে লোন দিলাম, আমরা লোন স্যাংশন করলাম, আবার সেটা কেটে নিলাম, এই যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমরা ফি নিতে পারি আপনাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। অতএব সেই পারপাস যদি নেওয়া হয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। আবার আরেকটি এখানে বিষয় আছে যে এখানে ইমার্জেন্সি ব্যালেন্স যেটা দিচ্ছে সেটা আসলে নগদ টাকা বা কারেন্সির মতোও নয়। অতএব সুদের যে আইটেমগুলো আছে সেটার মধ্যে আসলে ব্যালেন্সটা পড়ে না। এই কজ দেখে অনেক উলামা এটাকে সুদের আওতায় পড়ে না বলে মন্তব্য করেছেন। যদিও আমরা এটাকে এর আগে সুদের আওতায় পড়ে বলে একটা বক্তব্য বলেছিলাম, পরবর্তীতে আমাদের বক্তব্য আমরা প্রত্যাহার করেছি, ভিডিওটা আমরা ডিলিট করে নিয়েছি। পারভিন আইরিন, আপনি জানতে চেয়েছেন আমার মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি সেগুলোর জন্য কি করণীয়? মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি বোন, সেগুলো আপনাকে রেখে ফেলতে হবে। ফরজ সিয়াম আপনাকে কাজা করতে হবে যথাসম্ভব। আগামী ফরজ সিয়াম রমাদানের আগে সেগুলো রেখে ফেলা উচিত হবে। যদি না রাখতে পারেন কোনো কারণে রমাদানের পরে রাখবেন, কিন্তু রাখতে হবে আপনাকে, ভেঙে ভেঙে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি শাহিন, আপনি জানতে চেয়েছেন আমার কোনো রকম নামাজে মন বসছে না। আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই। আমি এমন কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? ভাই শাহিন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো, বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনার ভিতরে এই প্রেরণা আসছে যে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার ভিতরে এই বোধ আসছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং হাত তুলে দোয়া করুন, চোখের পানি ফেলুন, সেজদায় গিয়ে বলুন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনি আমাকে সামর্থ্য দেন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এরপরেও আপনাকে আরও কিছু কাজ পাশাপাশি চালিয়ে যেতে হবে, আর সেটা হলো যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো পরিবেশগত গুনাহ, অর্থাৎ পরিবেশে থাকার কারণে হয়। যেমন ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে কিছু গুনাহ হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা এটা যারা বোঝেন তাদের পরামর্শ নিতে হবে যে গুনাহের সাথে যাতে আমার সংশ্লিষ্ট না হয় সেরকম কিভাবে করা যায়। যেমন কিছু কিছু আইডিকে আপনি আনফলো করে রাখলেন, ব্লক করে রাখলেন, এগুলোর মাধ্যমে আপনি অনেক গুনাহ থেকে বাঁচবেন। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন। আবার নিজে যারা গুনাহ থেকে বেঁচে থাকেন, খুব মুত্তাকি মানুষ, তাদের সাথে উঠা বসা এবং ভালো মানুষদের সাথে থাকবেন, খারাপ মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।